লুকিয়ে শীতলকুচিতে আফিম চাষ করছিল এক ব্যক্তি। খবর পেতেই হানা দিল শীতলকুচি থানার পুলিশ। ঘটনাটি শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পেটলা নেপড়া এলাকায়। জানা যায়, পেটলা নেপড়া এলাকার একটি সংকীর্ণ জায়গায় ওই আফিম চাষ করছিল এক পরিবার। যদিও গ্রামবাসীরা কোনো ধারণা ছিল না আফিম জিনিসটা কি। যিনি আফিম চাষ করছিলেন ওই গৃহবধূর কাছ থেকে স্থানীয় মানুষজনেরা জানতে চেয়েছিলেন এটা কি জিনিস। তবে এলাকাবাসীকে যিনি লাগিয়েছিলেন তিনি জানান এটি সবজির সাথে খাওয়া যায়, সেজন্যই তিনি লাগিয়েছেন। যদিও এলাকার বেশিরভাগ মানুষের ধারণা নেই এই আফিম সম্বন্ধে। তবে আফিমের কথা শোনাশুনি হওয়ায় এদিন দিনভর বিভিন্ন জায়গার মানুষেরা পেটলা নেপড়া এলাকায় ভিড় জমায় এই দৃশ্য দেখতে। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ। ঘটনার পর থেকে পলাতক যারা ওই আফিম চাষ করছিল। গোটা ঘটনা তদন্তে শীতলকুচি থানার পুলিশ। এ বিষয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, গতকাল গোপন সূত্রের ভিত্তিতেই শীতলকুচি ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পেটলা নেপড়া এলাকায় অভিযান চালায় শীতলকুচি থানার পুলিশ। সেখানে মৃত রমেশ বর্মনের ছেলে সুনীল বর্মন নামে এক ব্যক্তি 10 ফুট বাই 10 ফুট জমিতে পোস্ত চাষ করেন। অবৈধ চাষের বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা শুরু হয়েছে। পাশাপাশি 16 কেজি পোস্ত ধ্বংস করা হয়েছে বলে জেলা পুলিশ সুপার সূত্রে খবর। ও তোমা দেখি নিচ্ছেন তা আমাও দেখি নিচ্ছি। মানে কি এখানে লাগিয়েছে? ইলে তো মুই এলাম কি কিছুই বুঝলুম না। এই যে পুলিশ প্রশাসন কেন আসছে এলাকায়? আমরা তো কিছু এলে কিছু জানি না। এখন এলে যে কিসের গাছ ফটো করে নিচ্ছেন এলে আমরা দেখি নিচ্ছি। এই যে এখানে পোস্ত চাষ করা হয়েছে, পোস্ত চাষ করা অবৈধ, যে চাষ করেছে, কি বলবেন এই বিষয়টা? তা উয়ে আবাদ করছে, উয়ের ব্যাপার সেটা আমরা ওটা কি কই। কে আবাদ করেছে এটা? এলা কায় এলা করছে, যার জমি তাই আবাদ করতে পারে। জমি এলার নাম কি? মুই তো উয়ের নাম এলা কি। তোমার নাম কি? মোর নাম বিজিন বর্মন। কোথায় বাড়ি? বাড়ি বাড়ি এইদিকে জায়গাখানের নাম কি? পেটলা নাপড়া। মানে আপনি শুনে আসলেন যে হ্যাঁ, কি মানসি পাওয়া নিচ্ছে, আসি নিচ্ছে, সবাই তো মুইও জানতো। আচ্ছা, এই যে হইল পোস্ত বিষয়টা আপনি জানেন না? পোস্ত না কি মুই জানো না। আজকে প্রথম দেখলেন? আজকে দেখলুম এই যে এলবে গাছ। আচ্ছা।